2018 সালের পঞ্চায়েত ভোটের সময় ধ্রুব ও মাদারের গণ্ডগোলকে ঘিরে এক তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনায় মামলায় হাজিরা দিতে এসে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটে বলে অভিযোগ। বৃহস্পতিবার দুপুরে দিনহাটা মহকুমা আদালতে ওই মামলায় হাজিরা দিতে আসেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এদিন তিনি হাজিরা দিয়ে আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় তৃণমূল কর্মীর সমর্থকেরা তাকে লক্ষ্য করে কালো পতাকা দেখানো ছাড়াও তার গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়া হয়। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব বলেন, যেভাবে বিজেপি বাঙালিদের হেনস্থা করছে তা নিয়ে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এদিন বিক্ষোভ দেখিয়েছেন। প্রাক্তন মন্ত্রী নিশীথ বলেন, 2018 সালে একটি ঘটনায় যে মামলা দেওয়া হয়েছে এটা একটা চক্রান্ত। ভারতবর্ষের এই ধারায় এখনো পর্যন্ত কেউ সাজা পায়নি। এই কেসটা এক ফেক কেস। এই মামলায় আসাম পক্ষের কৌশলী এবং সরকার পক্ষের কৌশলী জানান সকলেই হাজির না হওয়া পরবর্তী তারিখ আবারও দেবে কোর্ট। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কর্মী খুনে আদালতে হাজিরা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের সেই ছবি আমরা সরাসরি দেখাচ্ছি। লাইভে তিনি ইতিমধ্যে গাড়িতে উঠে পড়েছেন, আমরা সেই ছবি সরাসরি তুলে ধরলাম। নিশীথ প্রামাণিককে ঘিরে কিন্তু বিক্ষোভ, একদম কালো পতাকা কিন্তু নিয়ে বেরিয়ে পড়েছেন তৃণমূল কর্মী। মানে কি হয়েছিল? 2018 সালের একটা মামলা ছিল, যার জিএর নাম্বার 157/2018। এই মামলাটায় আজকে মাননীয় এসডিএম মহান আদালতে যত 21 পার্সন আছে সবারই অ্যাপিয়ারেন্সের জন্য ডেট ছিল এবং কমিটমেন্টের জন্য ডেট ছিল। সেই ধার্য উনি হাজিরা দিতে এসছে। অন্যান্য কিছু আসামি না আসায় কেসটি আজকে কমিটমেন্ট হলো। কতজন 21 টোটাল 24 জনের নামে সিএস সাবমিট হয়েছে। অভিযোগ 41 জনের মতো ছিল। টোটাল 24 জনের নামে চার্জশিট সাবমিট হয়েছে। নেক্সট ডেট কবে? নেক্সট ডেটটা এখনও পড়েনি, পড়বে। অর্ডার করবে, জাজ সাহেব অর্ডার করতেছে, করে নেক্সট ডেটটা। আপনার নাম? আমরা রাধাবল্লভ করবো, আসামি পক্ষে কতজনের নামে? 20 জন। না, আজকে তো অ্যাপিয়ারেন্সের জন্য ডেট ছিল ইয়ার 157/18-তে, যেটাতে ওই এক্স মিনিস্টার নিশীথ প্রামাণিক অন্যান্য অনেক লোক ছিলেন, ওরা আজকে অ্যাপিয়ার করেছিলেন। কিন্তু যেহেতু 5 জন মতন আসামি অ্যাপিয়ার করেনি, তাদের কাছে ওয়ারেন্ট ইস্যু হলো, যেহেতু নেক্সট ডেটটা আবার ধার্য হবে, সেই ডেটে ওরা আসতে পারে, কেসটা কমিটি যায়। যেহেতু সেশনসেবল অফেন্স, সেই জন্য কমিটির জন্য একটা ফিক্সড হলো নেক্সট ডেটটা। কতজনের নাম? মামলা ছিল চার্জশিট হচ্ছে 24 জন, কিন্তু তার মধ্যে একজন হচ্ছে সিসিএল মানে জুবেনাইল, আর 23 জনের রেজিস্ট্রি হচ্ছে মেজর, এরা ট্রাইবাল বাই সেশনস কোর্ট। সেই জন্য এই 23 জনকে কমিট করতে হবে সেশনস কোর্টে। এর আগে আসছিল, কিন্তু কোনো ডেটেই সব আসামিরা সব আসছিল না, যার জন্য অনারেবল হাইকোর্টের একটা অর্ডার আছে যে উইদিন 60 days ফ্রম 21 জুলাই 2025 কমিট করতে হবে। যার জন্যই আজকে স্ট্রংলি রিমাইন্ডার দেওয়া হয়েছিল যাতে সব আসামিরা অ্যাপিয়ার করে। সেই হিসাবে অনেকে আসছিল, কিন্তু দেখা যাচ্ছে আরও 5 জনের মতন অ্যাবসেন্ট আছে, অসুস্থ বলে ওরা জানিয়েছিল ডিফেন্স লয়ার, কিন্তু সেটা রিজেক্ট হয়ে পরে ইস্যু হয় ওদের বিরুদ্ধে। পরবর্তী ডেটটা পরে এখনও ফিক্সড হয়নি, ডেটটা পরে জানাবে। শুভব্রত বর্মন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর। আজকে কি জন্য দাদা? একটু সামনে, একটু সামনে, আস্তে 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 আরে আস্তে সমীর, এই বোমটা নামা। এটা 2018 সালের একটা কেস এবং এখানে যে ধারা দেওয়া হয়েছে বা অবজেকশন করা হয়েছে যে পলিটিক্যাল কনস্পিরেসি, মানে কোনো যে ঘটনাটা ঘটেছে তার পেছনে কারা চক্রান্ত করে। ভারতবর্ষে এই ধারায় এখন পর্যন্ত কেউ সাজা পায়নি এবং কারোর কোনো রকমের সাজা হয়নি। সো এই কেসটা একটা ফেক কেস সম্পূর্ণ, এবং আগামীতে আপনারা বুঝতে পারবেন যে যখন রায় হবে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ফেক। ধন্যবাদ।